বিটেল ক্রস একটা পাঠা ছাগল, এটা সম্ভবত শিরোহী ক্রস। এটা 6 দাঁত, নতুন 6 দাঁত। উচ্চতা আছে 39 ইঞ্চি। সামনে মনসা পূজা, এই মনসা পূজার জন্য এই পাঠা তৈরি করা। এই পূজা মনসা পূজায় কোনো নিয়ম কারণ আছে? যেমন মুসলমানের ভিতরে কুরবানি দিতে গেলে কিছু নিয়ম কারণ আছে, এই পূজার কিছু যদি নিয়ম কারণ তোমার জানা থাকে একটু বলে দাও, সুবিধা হবে সবার জন্য। পূজার নিয়ম কারণ আপনার কিছু পাঠা আছে শিং ভাঙা। আচ্ছা, শিং ভাঙা খুঁতা পাঠা চলবে না। খুদ মানে যেটা সমস্যা থাকবে এগুলো একটাও চলবে না। একটু ক্যামেরার দিকে বলো। খুদ পাতা আপনারা কেউ দেখে কিনবেন না, কেননা অনেকে দেখি শিং ভাঙা, চামড়া কাঠা এগুলো অনেকে কিনে নেয়। কান কাঠা এইটা পূজার জন্য চলবে না, পূজার জন্য চলবে একটু জোরে করে বলো। ওইগুলো পূজার জন্য একদম চলবে না। কি চলবে না? শিং ভাঙা চলবে না, ক্যামেরার দিকে। শিং ভাঙা চলবে না। অনেক পাঠা থেকে কান কাটা, শরীরে স্পট আছে, ওইগুলো চলবে না। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি। দর্শক, আমি আজকে ময়মনসিংহ শম্ভুগঞ্জ ব্রিজের পাশেই পুরাতন চামড়া বাজার ভাই ভাই গোট ফার্ম এর কর্ণধার পাপ্পুর কাছে। দর্শক, এখানে পূজার কিছু পাঠা আছে এবং বিডার হিসাবে কিছু পাঠা আছে। চলুন দর্শক, আমরা পাঠা কটা দেখি। আপু, তোমার হাতে এটা কি ছাগল বাবা? এটা বিটেল ক্রস একটা পাঠা ছাগল। বিটল ক্রস? হ্যাঁ, বিটেল ক্রস। বিটলের সাথে কি ক্রস হয়েছে বাবা, বলতে পারো? বিটেলের সাথে সম্ভবত শিরোহী ক্রস। শিরোহী সম্ভবত, মানে পশমের দিক থেকে বোঝা যায়। পশমের দিক থেকে বোঝা যায়। এটা কয় দাঁত বাবা? এটা 6 দাঁত, নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। আচ্ছা, আমরা দাঁতটা দেখি। এই নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। আচ্ছা, এটা তো বিটল ক্রস, কিন্তু চোখ তো আসছে লাল। হ্যাঁ, এটা চোখ লাল। এটা শিরোহী বিটেল ক্রস তো এই জন্য শিরোহী আসছে, বুঝতে পারছি। আচ্ছা, উচ্চতা কত আছে বাবা? এটা উচ্চতা আছে 39 ইঞ্চি। 39 ইঞ্চি। আচ্ছা, এইটা দিয়ে কোনো খামারি যদি নেয় বিডার হিসেবে, তাহলে এটা কোন ছাগলের সাথে ক্রস দিলে বাচ্চা ভালো হবে? বিডার হিসেবে যাবে না। যাবে না? না না, এটা আপনার সামনে মনসা পূজা, এই মনসা পূজার জন্য এই পাঠা তৈরি করা। পূজার মানে পূজার জন্য সবচেয়ে বেস্ট, সবথেকে বেস্ট পাঠা। আচ্ছা, এটা হাইট আছে কেমন? হাইট আছে 39 ইঞ্চি। 39। গায়ের লাইভ ওয়েট কত? গায়ের লাইভ ওয়েট আছে 100 থেকে 95 কেজি। 95 থেকে 100 কেজি। হ্যাঁ, 95 থেকে এর ভিতরে কিছু কম বেশি হতে পারে। আচ্ছা, এটা পূজা হিসাবে সবচেয়ে ভালো। এটা পূজা হিসাবে সবথেকে ভালো। বিটার হিসাবে ভালো হবে না? হিসাবে চলবে না এটা। আচ্ছা বাবা, এটার দাম কত চাইতেছো? এটার দাম চাচ্ছি আমি আপনাকে 85,000 টাকা। 85,000 টাকা চাওয়া দাম? 85,000 চাওয়া দাম। 95 থেকে 100 কেজি ওজন হবে। 100 কেজি ওজন। 39 ইঞ্চি হাইট। 39 ইঞ্চি হাইট। ঠিক আছে বাবা। মাশাআল্লাহ, দিলে এটা তোতাপুরি পাঠা দেখা যাচ্ছে। বাবা, তোমার হাতে এটা কি ছাগল? এটা তোতাপুরি পাঠা ছাগল। তোতাপুরি পাঠা ছাগল। এটা তোমার কাছে কতদিন বাবা? এটা আমার থেকে ছোট বাচ্চা কিনা ছিল। ছোট কয় বছর হইতে পারে? তারপর 2.5 বছর পালছি আমি। 2.5 বছর পালছো। এটা বিডার হিসাবে কাজ করো? হ্যাঁ, এটা বিডার হিসাবে কাজ। কত নাও বাবা? এটা 700 টাকা, 500 টাকা। 500-700 টাকা নাও। 500 টাকা। আচ্ছা, এটা কয় দাঁত বাবা? এটা 8 দাঁত। কমপ্লিট? কমপ্লিট। আচ্ছা, এটা হাইট আছে কত? এটা হাইট আছে 38 থেকে 37 ইঞ্চি হাইট হবে। 37 থেকে 38 আনুমানিক? আনুমানিক 1 ইঞ্চি কম বেশি হইতে পারে। কম বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা লাইভ ওয়েট আছে কেমন? এটা লাইভ ওয়েট আছে তারপরে 75-70 কেজি। আচ্ছা, এটা বিডার হিসেবে ভালো হবে না পূজার জন্য ভালো হবে? এটা পূজার জন্য ভালো হবে। 70 থেকে 75 কেজি। কিছু কম বেশি হইতে পারে না, হলেও 70 কেজি আছে। নিম্নে 70 কেজি? নিম্নে 70 কেজি আছে। আইডিয়ার উপরে? আইডিয়ার উপরে। আরো বেশি বলতা, কিন্তু বেশি বলো নাই। বেশি বলা দরকার না। আচ্ছা, এটা মানে পূজার হিসাবে ঠিক আছে পাঠা? হ্যাঁ, পূজা হিসাবে এই পাঠা ঠিক আছে। আচ্ছা, এইটা কত চাও বাবা দাম? এটা আমার চাওয়া দাম 55,000 টাকা। 55,000 টাকা? 55,000 টাকা। কিছু আলোচনা আছে? কিছু আলোচনা আছে। ওই রকমেরই বাবা, যদি কেউ তোমার বায়না করে ছাগলটা পৌঁছাই দিতে পারবা? এটা আমি অবশ্যই পৌঁছাই যদি দিব। পূজার 2-1 দিন আগে না, অনেক সময় আছে না জায়গার অভাব। হ্যাঁ, অনেকেই আছে। তাহলে সেটা তুমি করতে পারবা? সেটা করতে পারবো। ঠিক আছে বাবা। এরপরে কি আছে? পাপ্পু, তোমার হাতে এটা কি পাঠা বাবা? এটা দেশি পাঠা আমাদের। দেশি? হ্যাঁ। তোমার কাছে কতদিন এটা? এটা আমার কাছে আছে 3-4 মাস আছে। আচ্ছা, এর উচ্চতা কতটুকু হইতে পারে? এটা উচ্চতা হবে 32-33 ইঞ্চি। 32-33 ইঞ্চি। বাবা, এটা লাইভ ওয়েট কেমন আছে? এটা লাইভ ওয়েট 40-45 কেজি। 40-45 কেজি। কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এইটা তো আমার মনে হয় পূজার হিসাবে খুব হ্যাঁ, ভালো। এগুলো সব মনসা পূজায় যাবে। মনসা পূজা হিসাবে কাজ হবে। এটা ওজন কতটুকু বললা বাবা? 40-45 কেজি। 40-45 কেজি। আচ্ছা, এটার দাম চাইতেছো কত? এটা দাম চাচ্ছি 35,000 টাকা। 35,000 টাকা চাওয়া দাম? 35,000 টাকা। কিছু আলোচনা আছে। দর্শক, আপনাদের একটা জিনিস দেখাই, সামনের ফেসটা যদি একটু দেখাই, মনে হবে ভেড়া অথবা আপনার এই যে বোয়ারের ক্রস। সামনের ফেসটা কিন্তু একদম বেড়ার মতো নিয়ে আসে, এবং এই শিং টিং গুলি বেড়ার মতো। অনেক শক্তি, আমি ধরে রাখতে খুব কষ্ট, অনেক শক্তি। আরেকটা জিনিস হলো কি, এটা সাইজ হিসেবে মাংস বেশি হবে। এটা গর্দন খুব মোটা,
বডি স্ট্রাকচার খুবই ভালো, দেখেন পেট কিন্তু ছোট। যদি পূজা হিসাবে কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এটা চাওয়া দাম কত চাইলে বাবা? এটা চাওয়া দাম আমার 35,000 টাকা। 35,000 টাকা। ঠিক আছে বাবা, এরপরে কি আছে? পাপ্পু তোমার হাতে এটা কি ছাগল বাবা? এইটাও দেশি ক্রস পাঠা। দেশি ক্রস পাঠা। হ্যাঁ। আচ্ছা বাবা, এটা হাইট আছে কেমন? এটার হাইট 33-32 ইঞ্চি। 32-33। হ্যাঁ। এটা লাইভ ওয়েট আছে কেমন? এটাও লাইভের কাছে 45-40 কেজি। 45-40 কেজি। হ্যাঁ। আচ্ছা, এটা তো পূজার জন্য। হ্যাঁ, এগুলো মনুষ্য পূজার জন্য। মনসা পূজার জন্য ভালো হবে, মনুষ্য পূজার খুব জন্য সঠিক ভালো সুন্দর জিনিস হবে। হ্যাঁ। আচ্ছা দর্শক, এটা বডি স্ট্রাকচার যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন, এই ঘাড় ঘর প্রচুর পরিমাণে মোটা আছে। এটা মাংস হবে আশা করা যায় মোটামুটি অনেকই, যেমন পেট ফুলানা, খিচ আছে, লম্বা, মোটামুটি খারাপ না, দেশি একটা ক্রস পাঠা, এটা অনেক কিছু। তবে এই মাংসগুলি খাইতে মজা। আচ্ছা বাবা, এটার দাম চাইতেছে কত? এটার দাম চাও আমার আপনাকে 35,000 টাকা। 35,000 টাকা চাওয়া দাম। 35,000 টাকা চাওয়া দাম। কিছু আলোচনা আছে? কিছু আলোচনা আছে। কিন্তু ওই তো, যদি মনে করো যদি কেউ বায়না করে তাহলে সেক্ষেত্রে তুমি 2 দিন আগে যদি নিতে চাই, 2 দিন আগে নিতে চাইলে নিতে পারবে, পাঠাই দিতে পারবা। পাঠিয়ে দিতে পারবো। আর এটার খরচ যা আছে এগুলি আলোচনা সাপেক্ষে। এগুলো আলোচনা সাপেক্ষে। ঠিক আছে বাবা, এরপর কি আছে? পাপ্পু তোমার হাতে এটা কি? এটা হরিয়ানা ক্রস পাঠা। হরিয়ানা ক্রস পাঠা। হ্যাঁ। এটা হাইট আছে কেমন বাবা? এটার হাইট আছে 32-33। 32-33 হবে। লাইভ ওয়েট কেমন? লাইভে 30 কেজি। 30 কেজি। এটা কি পূজার জন্য ঠিক আছে? হ্যাঁ, এটা পূজার জন্য যাবে। পূজা দেয়া যাবে না? হ্যাঁ। বিডার হিসেবে ভালো হবে না? বিল্ডার হিসাবে কিছু ক্রস ছাগলের জন্য রাখতে পারবে। ক্রস ছাগলের জন্য ভালো হবে। ক্রস ছাগলের জন্য তবে সবচাইতে পূজায় দিয়ে দেওয়া ভালো এটা। এটা পূজার জন্য। আচ্ছা, এইটার দাম কত চাইতেছো বাবা? এটা দাম চাইছি আমি আপনাকে 22,000 টাকা। 22,000 টাকা চাওয়ার দাম। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। নতুন 2 দাঁত। নতুন 2 দাঁত। মাত্র দাঁতাইছে। মাত্র যাচ্ছে। দর্শক, যারা আপনারা এই যে ব্ল্যাক বেঙ্গল পালেন বা দেশি ক্রস ছাগল পালেন, তারা এই ধরনের একটা পাঠা নিতে পারেন। এটা কিন্তু ক্রস, হরিয়ানা ক্রস, হরিয়ানার সাথে দেশি ছাগলের ক্রস হয়েছে। আপনারা কিন্তু কন্ডিশনটা হরিয়ানার মতো নিয়ে আসছে। এর মা সম্ভবত দেশি ছিল, বাবা ছিল আপনার হরিয়ানা পিওর, যার কারণে কন্ডিশনটা এইভাবে আসছে। এগুলো নতুন খামার যারা দিচ্ছেন বা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন, দেশি ক্রস ছাগল নিয়ে কাজ করেন, তাদের জন্য এই পাঠাটা অনেক ভালো হবে। ছাগল এখন পর্যন্ত কিছু না, অন্তত না হলে 2-4 ইঞ্চি আরো হাইট হবে এবং এটার গায়ে ওজন টোজন আরো হবে। এটা তোমার কাছে কতদিন বাবা? এটা আমার কাছে আছে আজকে প্রায় 2 মাস। 2 মাস নতুন আনছে পাপ্পু। এটার দাম কত চাইতেছো? এটা দাম আমার চাওয়া ছিল 22,000 টাকা, আপনার জন্য 2,000 টাকা ছাড় আছে, 20,000 টাকা চাওয়া দাম। মাত্র 20,000 টাকা? হ্যাঁ, মাত্র 20,000 চাওয়া দাম আসলে 22,000 টাকা, 2,000 টাকা অনার করছো আমারে। আপনাকে। আচ্ছা, এরপরও 20,000 টাকা কিছু কম আছে? হ্যাঁ, কিছু কম আছে, আর আলোচনা আছে। কিছু আলোচনা আছে। ঠিক আছে বাবা, এরপরে কি আছে? এই মাল পাওয়া যায় না তো। দর্শক, এই ছাগলটা দেখলে আমার একটু হাসি আহে। হাসি এই জন্য আসে, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতেছি। আচ্ছা পাপ্পু, তোমার হাতে এটা কি ছাগল? এটা একটা বোয়ার পাঠা ছাগল। বোয়ার পাঠা ছাগল। হ্যাঁ, বোয়ার পাঠা ছাগল। আচ্ছা, এইটার কয় দাঁত? এটা আপনাকে নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত। আচ্ছা, এটার হাইট আছে কেমন? এটার হাইট আর কিরকম? এই 25-26 ইঞ্চি। 24-25 ইঞ্চি হইতে হ্যাঁ, পারে। আচ্ছা, এটা লাইভ ওয়েট কেমন? এটা লাইভ ওয়েট আছে 50 কেজি। দর্শক, ছাগলটাকে আপনার একটু আবার বিশেষভাবে অনুরোধ থাকবে, ছাগলটা একটু ভালো করে আপনারা দেখেন। একটু লিটিউসের গায়ে লাইভ ওয়েট প্রায় 50 কেজি। তাহলে আসলে কি এটা বোয়ার ছাগল? হ্যাঁ, সাধারণত বোয়ার ছাগল বোয়ার ছাগল। ওজন হয় এবং খাটো হয়, লাম্বায় অনেক সময় অনেক ছাগল, বোয়ার ছাগলগুলো সময় দেখছি লম্বা হয় অনেক, কিন্তু খাটো হয়। আর আমার দেখলে একটু হাসি পায় এটারে। আমার মনে হয় এটারে সিকিউরিটি হিসাবে বাসায় পালা উচিত, পারলে ভালো হবে। তো যাই হোক, এটা লাইভ ওয়েট আছে 50 কেজি। হাইট কত? হয়তো 2 ফিট হইতে পারে, নাও হইতে পারে, 20 ইঞ্চির কম বেশি হবে আমার ধারণা মতে। আচ্ছা বাবা, এটা কি দাম চাও কত? না, এটা আলোচনা সাপেক্ষে। এটা আলোচনায়? আলোচনা সাপেক্ষে। বেচার ইচ্ছা নাই? এটা বেচার ইচ্ছা যদি নাই। কেউ একবারে নিতে চায় যার তাহলে? যদি বুয়া ছাগল থাকে, কি আপনি দেশি ছাগলের সাথে বিট করে বুয়ার বাচ্চা বাই করবে, তার জন্য এটা আলোচনা সাপেক্ষে। তার জন্য এটা ভালো হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অরিজিনাল বুয়া ছাগল আছে, ওনার জন্য এটা। ঠিক আছে বাবা, ঠিক আছে। পাপ্পু কেমন আছো বাবা? আঙ্কেল ভালো আছে, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। দর্শক, আমি 2 সপ্তাহ পাপ্পুরে ঘুরাইছি আমার ব্যক্তিগত কারণে। ও আমার খুব অনেক সম্মান করে, ভালোবাসে। আমি আমার সাথে ওর পরিচয় হওয়ার পর থেকে ও আমারই কন্টিনিউ আর ভিডিওগুলি আমি করি। দর্শক, আপনারা যারা আমার নতুন পুরান দর্শক আছেন তারা জানেন। তো যাই হোক দর্শক, আমি আজকে ময়মনসিংহ, তোমার ঠিকানা একটু বলো। আমার এটা হচ্ছে ময়মনসিংহ সদস্য মগজ, পুরাতন চামড়া বাজার আমার বাসা। দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ময়মনসিংহ বাইপাস আসবেন অথবা ব্রিজ আসবেন, শম্ভুগঞ্জ ব্রিজ, ওইখান থেকে শম্ভুগঞ্জ পুরাতন চামড়া বাজার বললেই পাপ্পুর কথা জিজ্ঞেস করলেই ছাগলের খামার আপনার দেখাই দেবে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, আমাদের খামারটা হচ্ছে শম্ভুগঞ্জ পুরাতন চামড়া বাজার, ময়মনসিংহ। বাই বাই গোট ফার্ম। বাই বাই গড ফার্ম। আপনারা
যে ছাগলগুলো দেখলেন, এই যে হরিয়ানা একটি বড় ছাগল আছে, এইগুলো ছাগল হচ্ছে মূলত আমার প্রতি বছর আমি 10টা-12টা ছাগল পালি, মনসা পূজা উপলক্ষে পাঠা ছাগলগুলো আমি পালি। এবারও আমি তৈরি করছি, গত বছর আমি তৈরি করছিলাম 12টা ছাগল, বিক্রি করতে পেরেছি। এবারও 10টা-12টা ছাগল বিক্রি হবে। আপনারা চট্টগ্রাম থেকে যদি মনে করেন আমার এখানে আসবেন, আসতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর এই যে আমাদের এইগুলো সব ছাগল দেখে সব ছাগল নেবেন, কেউ কোনো বাজে কমেন্টে যাবেন না, কেননা আইসে আমার সাথে বসে কথা বলবেন, কি আমার সাথে ফোনে কথা বলবেন। যেভাবে আপনি কথা বলেন আমি আপনাকে ভিডিও কলও দেখাবো, ভিডিও দিব, দর্শক দিয়ে দেখাবো। পাপ্পু যে কথাটা বলতে চাইছে এই কথাটা আমারও। দর্শক, বিদায়ের পালা। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায় আল্লাহ হাফেজ।